মচমচে চিংড়ি ভাজি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা যে কোনো সময় ঝটপট তৈরি করতে পারবেন। স্যুপের সাথে এই চিংড়ি ভাজি তো জম্পেশ জমে, তবে আপনারা চাইলে নাস্তা হিসেবেও এই চিংড়ি ভাজিটা দিতে পারেন, কিংবা যে কোনো স্পেশাল রাইসের সাথে এই চিংড়ি ভাজিটা খেতে পারবেন। আসসালামু আলাইকুম। এই স্পেশাল চিংড়ি ভাজির জন্য আমাদের অবশ্যই চিংড়ি মাছটা লাগবে। আমি এখানে 6 থেকে 6.5 ইঞ্চি সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। মাথা পুরোটাই আমি ফেলে দিয়েছি, তবে মাথার দিকের যে একটু লম্বা লম্বা পাগুলো আছে ওগুলো একটু রেখেছি সৌন্দর্যের জন্য। আর মাছ বরাবর ঠিক এভাবে কেটে ভেতরে যে ময়লা রগটা আছে সেটা আমি ফেলে পরিষ্কার করে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য পুরো লেজটাই আমি রেখে দিচ্ছি, তবে লেজের দিক থেকে এভাবে চেপে চেপে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। আর এই যে উপরে যে অংশটা, এটাকে আপনারা কেটে নিতে পারেন, চাইলে এরকম আস্তেও রাখতে পারেন, তবে আমি একটু কেটে দিচ্ছি, এতে করে সামনের দিকটা একটু ছড়ানোও হবে আর মশলাটাও খুব ভালো করে ঢুকবে। সবগুলো মাছ আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, উঁচু করে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এই ধরনের ফ্রাইতে না খুব বেশি মশলা দিলে ভালো লাগে না, তবে আপনারা চাইলে এখানে আমার মতো অল্প করে কিছুটা সয়া সসও অ্যাড করতে পারেন। আমি হালকা যে সয়া সসটা আছে ওটা 1 টেবিল চামচের মতো দিয়েছি। ব্যাস সব কিছুকে খুব সুন্দর করে মেখে চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য এগুলোকে একটা পাশে রেখে দেওয়ার জন্য। আর হাতে সময় না থাকলে মিনিমাম 10 থেকে 15 মিনিট একটা সাইডে এভাবে মাখিয়ে রেখে দিবেন। আবার চাইলে এভাবে মাখিয়ে আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। যেদিন ভাজবেন সেদিন এই লেয়ারটা করে বা এই লেয়ারটা দিয়ে আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারবেন। কম বেশি আমরা সবাই জানি চিংড়ি মাছ ভাজি করার সাথে সাথেই বেঁকে যায়, আর এই বাঁকানোটা রোধ করতে বা এই চিংড়ি মাছকে সোজা রাখার জন্য একদম লেজের দিক থেকে একটা শাসলিকের কাঠি আমি গুঁজে দিয়েছি। মাঝারি চিংড়ি বা বড় চিংড়ি যেটাই করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন এরকম কাঠি ঢুকিয়ে চিংড়ি মাছগুলোকে আগেই সোজা করে দেওয়ার, এতে করে ভাজির পরও এগুলো এরকম লম্বা লম্বাই থাকবে। এবার এখানে আমি যেটা করছি, প্রথমে ডিমে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই ডিমে গড়ানোর আগে ময়দায় গড়িয়ে তারপরে ডিমে ডুবিয়ে আবার ময়দায় গড়িয়েও এই চিংড়ির ভাজিটা করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে ব্রেড ক্রামসে দিলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভালো লাগে। দুটো পদ্ধতিই বলে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করে নেবেন। আর একইভাবে আমি সবগুলো চিংড়ি আগে রেডি করে নিয়েছি। তবে এখানে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছ যখন ভাজি করবেন তখন অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে তারপরে ভাজি করবেন। খুব বেশি চিংড়ি মাছ একসাথে যদি দেন তাহলে চিংড়ি মাছের উপরের লেয়ারটা নষ্ট হয়ে যাবে। আর কম বেশি সবাই এটা তো জানিনি, চিংড়ি মাছ হতে খুব বেশি সময়ও লাগে না। আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি বা গোল্ডেন কালার করেই নামাচ্ছি। আপনারা চাইলে একদম লাইট কালার করেও এটা নামিয়ে নিতে পারবেন। এই পার্টটা আপনারা যে যার পছন্দ মতো করে নেবেন। স্পেশাল যে কোনো ধরনের রাইস, যেমন এগ রাইস, থাই রাইস, নান্দুস রাইস কিংবা বুলগার রাইস, যে কোনো জিনিসের সাথেই আপনারা এই চিংড়ি মাছটা সার্ভ করতে পারবেন। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।